চলে আসলাম সবাই মিলে অনামিকা ঐশী অ্যান্ড পূর্ণ মানে ওয়েডিং রিসেপশন পার্টিতে। যাই হোক, এই গরমের ভিতরে সবার অবস্থা নাজেহাল। কীভাবে যে আসলাম আমরা নিজেরাই জানি। এই তো আস্তে আস্তে সবাই আমরা কমিউনিটি সেন্টারে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে ভাইরে ভাই, তোমরা যদি দেখতা লিফটে মনে হইতেছিল কি মানে কি বলবো, মানে মানে এত লিফট মানে ব্যবহার করি, মানে এমন ভিড় কোনো দিন পাইনি। মানে শত শত মানুষ। তারপর একটা পর্যায়ে আমরাই করলাম, ডিসিশন নিলাম যে আমরা হাইটা যাব, মানে উপরে 10 তলা, কিন্তু হাইটা যত সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। হাঁটতে হাঁটতে যাওয়ার পর দেখলাম তানজিল জনির লুক চেঞ্জ সেলুনটা। আবার ওখানে চলে আসলাম লিফটের সামনে। কী আর করা, দাঁড়ায় আছে, কিচ্ছু করার নেই। আস্তে আস্তে ওপরে চলে আসলাম। এই তো আমার পিঠ দেখা যাইতেছে একটু, ওদিকে আমার ফ্রেন্ড মহাশূন্য দেখা যাইতেছে, এগুলো আন্ডা বাচ্চা আছে। তো সবাইকে ঘুরে ঘুরে দেখতেছি। প্রায় 3-4 হাজার মানুষের আয়োজন করা হয়েছে, অনেক লোকজন। এই তো হাঁটতেছি, করতেছি, ফিরতেছি। এই তো কী করব, কোথায় বসবো, ডিসিশন পাইতেছি না। এত লোকজনের ভিতরে কই যাব। এই তো মাঝে মাঝে আমার পিকচারও চলে আসতেছে সামনে। করতেছি, ফিরতেছি। ভাই রে ভাই, মানুষ আর মানুষ। তারপর ভাবলাম যে একটু মানে বউকে দেখে আসছি, স্টেজে যাই দেখে আসি। তারপর হাঁটতে হাঁটতে গেলাম, করতে গেলাম, কি আর করার। এদিকে বউ তো আর খুঁজে পাইতেছে না। যা দেখি আন্ডা বাচ্চা পোলা পানি স্টেজে সব ফাল পারতেছে, কিন্তু বউ কই, বউরও তার পাইতেছে না আমরা। মানে খুঁজতে সবাই বলতেছে বউ কই, বউ নাই, জামাও নাই, হাজার হাজার লোকজন আছে, বউ যাবে কেউ নেই। এই তো আস্তে আস্তে আমাদের বৌমারে পাই গেলাম। এই যে আমার বাইস্তা বউ, ঠিক আছে। আস্তে করি বলি বাইস্তা বউ, যেহেতু আমি চাচা শ্বশুর, আমি এখন বিয়ে করিনি, আমার বাইস্তা বউ চলে আসছে এখানে। তো লজ্জার বিষয়। তারপরে বইলেই দিলাম, বাইস্তা বউর সাথে কথাবার্তা বললাম। বাইস্তা বউরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এদিকে আবার আত্মীয় স্বজন আছে, আবার আমি চলে আসলাম। এদিকে সব জায়গায় আত্মীয় স্বজন, ক্যামেরা ট্যামেরা সবাই ব্যস্ত। ঘুরতেছি, ফিরতেছি, মজা করতেছি। আস্তে আস্তে আমার ভাইস্তা চলে আসছে। দেখি একটু ভাইস্তার ওখানে যাই, দেখি কী অবস্থা। হ্যাঁ গেলাম, ওই তো রাজার হালে আমার ভাইস্তা চলে আসছে। বুঝতে হবে সুফন দেওয়ানের ভাতিজা বলে কথা। ওরে বাবা, ঘোড়া কোথায়? ঘোড়া তো দেখতেছি না, ঘোড়া নাই। এদিকে বাইগনি আন্ডা বাচ্চা ও তুষি থেকে শুরু করে সবাই নাচ গান করতেছে। ওই যে আমার বাইস্তা আছে, ডোল ডগ্গর সবই আছে, শুধু ঘোড়াটাই নেই। আমার বাইস্তা যদি আমার একবার কেউ বলতো, তাহলে তো আমি তো ঘোড়া নিয়ে হাজির হয়ে যেতাম। যাই হোক, বাইস্তা চলে আসতেছে, বাইস্তা এসে পড়ছে আস্তে আস্তে। মাশাআল্লাহ, বাইস্তাটা সুন্দর লাগতেছে। বাইস্তা মাঝে মাঝে মিসকি হাসতেছে। একবার বাইস্তা আমার দিকে লোক দিছিল, কিন্তু এত লোকজনের ভিতরে আর কথাবার্তা বলা হয় নাই। এই তো আমার ভাই হিরো চলে আসছে, হিরোর মতো চেহারা নায়ক, ঠিক আছে। নায়ক এখন মানে ভাবতেছে, ও মানে ডিসিশন নিতেছে ও কী করবো, কই যাইবো, এরকম। যাই হোক, নায়কের তো এখানে বসেই আসছে, ওই যে নায়কের ভাই ব্রাদার সব একসাথেই আসছে। তারপর তো ইমন মুস্কি হাসতেছে। আমার ক্যান্ডির মধ্যে ওই কী খায় ডিসিশন পাইতেছে না, ঠিক আছে। ভাই তো কোনো জায়গায় গেলে সেবা ভালোই দেয়। এই যে শুরু করলো, উদ্বোধন করলো 1 গ্লাস বুড়ানি দিয়া। এমন ভাব করতেছে বুড়ানি মানে তার কাছে খারাপ লাগতেছে, কিন্তু আসলে তার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। উদ্বোধন শুরু হলো মাত্র 1 গ্লাস দিয়া। তারপর দেখা যাক। এই তো গরুর কালাভুনা, গরুর কি বলে, গরুর ভুনা চলে আসছে, এটা কালাভুনা না। তারপর পরোটা চলে আসছে, সালাদ চলে আসছে, কাপ চলে আসছে, মানে অনেক খাবার চলে আসছে। এখন এই তো শুরু, মানে কে কী খায় দেখা যাক কী হয় না হয়। মানে খাবারগুলো মাশাআল্লাহ অনেক 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 মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, যা বলার মতো না। মানে আমিও অনেক খাবার খাইছি। আমি অনেক খাবার বলতে আমি কাচ্চি অত বেশি খাইতে পারিনি বা খাইও নেই। 1 চামচ আমার ছোটো ভাই এমন আমাকে দিল, ওখান থেকে আমি 2 লোকমা খাইছি। কিন্তু আমি পরোটা খাইছি আর গরু ভুনা খাইছি। তো খাবার দাবার আমাদের চলতেছে, খাবার টাবার আসতেছে, সবাই অনেক মজা করে সবাই খাইতেছি। এই তো আমার প্লেটে মহাসিন আবার খাবার তুলে দিল। মানে খাবার টেবিলে চলে আসছে খাবার। একটা পর্যায়ে জর্দা চলে আসছে। তারপর জর্দা আমি একটু নিলাম, খাইলাম। খাওয়ার পর্যায়ে তো চলতেছে খাবার পর্ব, তো একটার পর একটা খাবার আসতেছে।